এই গল্পটা একটা সাপের, কিন্তু গল্পের শেষটা মানুষকেও কাঁপিয়ে দেয়। একদিন গভীর রাতে নিঃশব্দ এক কামারের কর্মশালায় ঢুকে পড়ল একটি সাপ। লোহার গন্ধ, তেলের ছোঁয়া আর ছড়িয়ে ছিটিয়ে থাকা যন্ত্রপাতির ভেতর দিয়ে সে ধীরে ধীরে এগোচ্ছিল। হঠাৎই অজান্তেই সে একটি ধারালো করাতের উপর দিয়ে চলে যায়। এক মুহূর্তের অসতর্কতায় তার শরীরের কিছুটা অংশ কেটে যায়। ব্যথায় সাপটা ছটপট করে ওঠে, চোখে অন্ধকার নেমে আসে। তার মনে হয় এই করাতটাই তার শত্রু। রাগে অন্ধ হয়ে সে করাতটাকে কামড়ে ধরে। ভাবল একে নষ্ট করে দেবে, প্রতিশোধ নেবে। কিন্তু করাত তো প্রাণহীন, সে পাল্টা আঘাত করতে পারে না। তবে তার ধার কম নয়। করাত কামড়াতে গিয়ে সাপের মুখই কেটে যায়। রক্ত ঝরতে থাকে আরো বেশি। তবুও সে থামে না। রাগ তাকে যুক্তি শেখায় না। সে এবার পুরো শরীর দিয়ে করাতটাকে পেঁচিয়ে ধরে। ভাবছে চেপে ধরলে করাতটা হার মানবে। কিন্তু প্রতিটা প্যাচে তার নতুন ক্ষত তৈরি হচ্ছে, নতুন রক্তপাত চলছে। নিজের রাগেই, নিজের আঘাতেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে সাপটা শেষ পর্যন্ত। করাতের কোনো ক্ষতি না করেই রাগে অন্ধ হয়ে সে অবশেষে নিজেকেই শেষ করে দেয়। গল্পের শিক্ষা: সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু কষ্ট, দুর্ঘটনা, কিছু মানুষ, পরিস্থিতি, সব কিছু শত্রু নয়। রাগ যুক্তিকে অন্ধ করে দেয়। রাগে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই সমস্যার সমাধান করে না, বরং সমস্যাকে আরো গভীর করে। যার কোনো অনুভূতি নেই তার সাথে লড়াই করে লাভ নেই। প্রাণহীন করাতের মতো অনেক পরিস্থিতি, অনেক মানুষ যাদের বদলানো যায় না, তাদের সাথে লড়াই করলে ক্ষতিটা শুধু নিজেরই হয়। নিজেকে রক্ষা করা বুদ্ধিমানের কাজ, প্রতিশোধ নেওয়া নয়। কখনো কখনো পিছিয়ে আসাই সবচেয়ে বড় শক্তি।